গাইস, তো এখন বাজে হচ্ছে 9:30। আজকে ব্লগটা আমি স্টার্ট করছি 31 ডিসেম্বরে সন্ধ্যেবেলা থেকে, কারণ আজকে আমার পাড়ায় রয়েছে পিকনিক। তো আমি তোমাদেরকে দেখাবো আমাদের পাড়ায় কিরকম পিকনিক হচ্ছে। তোমাদের সবার পাড়ায় কিন্তু পিকনিক হচ্ছে, আই থিঙ্ক সো, বাট আমার তো পাড়ায় হচ্ছে। আর আমি আজকে সারা রাত কি কি মজা করবো সেটা তোমাদের সাথে একদম আপডেট দেবো, তো সঙ্গে থাকো। চলো, একটা কথা, তো তোমরা যারা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করনি, চ্যানেলে নতুন আছো, প্লিজ আশ্রিতা সেন অফিসিয়ালে যাও অ্যান্ড সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটা ক্লিক করে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সব থেকে আগে পাবে। চলো ভিডিওটা স্টার্ট করি। এখন আমি জাস্ট অফিস থেকে এসছি, অফিস থেকে এসে এখন ড্রেসটাও পর্যন্ত চেঞ্জ করিনি। তো এখন আমাকে যেতে হবে হচ্ছে পিকনিকের স্পটে। কি কি হচ্ছে আমি জানি না, তো পাড়ার কিছু বাচ্চারা আর কিছু গার্জেনরা মিলেই করছে ন্যাচারালি, আর কিছুই না। তো একটু মজা, একটু ফান, তারপরে রাস্তা একটু আঁকিবুকি করবো, একটু সেলিব্রেশনস আর কি। তো 2025 আই থিঙ্ক সবারই মোটামুটি খারাপ গেছে কি, তাই তো? তো আমি চাই না, বা আপনারাও চাবেন না, কখনোই চাইবেন না যে নেগেটিভিটি দিয়ে বছরটা শুরু হোক। তো আমিও চাই তোমাদের সবার সকলে 2026 খুব ভালো কাটুক। আগাম অনেক শুভেচ্ছা, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। তো চলো আমি পিকনিকে যাই স্পটে, তো তোমাদেরকে আবার দেখাচ্ছি। করে দেয়নি কেউ, তুমি খাচ্ছ? হ্যাঁ, তো তোমরা দেখতেই পেলে এখানে অলরেডি রাস্তায় লেখা শুরু হয়ে গেছে। এবার 2025কে বিদায় দিয়ে 2026কে আহ্বান করার পালা। আর রাত্রিও অনেক হচ্ছিল, তাই মা ঝটপট করে খেতে বসে গিয়েছিল। তাই দেখে আমিও খেতে বসে পড়েছিলাম মায়ের সঙ্গে, আর বাকিরাও দেখলাম আস্তে আস্তে খাওয়া দাওয়া সেরে ফেলছিল, কারণ এরপর থেকেই তো শুরু হবে আসল ধামাকা। তো এখানে মেনু ছিল ফ্রাইড রাইস আর মাংস। সত্যি খুব টেস্টি হয়েছিল দুটো খাবারই। এরপর আমি আমার পাড়ার সকলে মিলে বসে আগুন পোহাচ্ছিলাম, কারণ আমাদের এখানে একটু বেশি ঠান্ডা। যারা আমার ডেলি ব্লগ দেখে তারা জানো আমার বাড়ির জায়গা কোথায়, আর যারা জানো প্লিজ কমেন্ট করে দিও, নেক্সট ব্লগে আমি তোমাদের শাউট আউট দেবো। পোস্টটায় কেউ কমেন্ট করেনি বলে আমিও শাউট আউট দিতে পারলাম না। আশা করছি এই ভিডিওটা অবশ্যই দেবো। হ্যাঁ, এইবার আবার শরীর গরম করতে একটু ছোটবেলার জীবনে ফিরে এলাম। দেখতেই পেলে বাচ্চাদের সাথে টেনিস খেলতে চলে এসেছি। তো তোমরা কমেন্ট করে জানিও কাদের টেনিস খেলতে ভালো লাগে, আর কমেন্ট করে জানিও কক ব্যাট খেলতে ভালো লাগে না র্যাকেট খেলতে ভালো লাগে। কি 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 নাম নাম এবার বাকি লেখাটা শেষ করে দেওয়ার পারে অলমোস্ট শেষ হয়েই গেছে। আর রাস্তায় গাড়িগুলো গিয়ে গিয়ে না অনেকটা নষ্টও করে ফেলেছে। তো এটা আমাদের সবার কাছে একটা আনন্দ। অবশেষে নতুন বছর আসছে, পুরনো বছরের সব দুঃখ কষ্ট ভুলে আমরা নতুন করে একটা বছর আরো সুন্দর করে আনার আহ্বান করছি, এবং আমরা চাই এই বছরটা সবার খুব ভালো কাটুক। হ্যাপি বার্থডে বেবি, তুমি সদা খুশি রাহো, সুখে রাহো। তুমি খাও, তোমার জন্মদিন, তারপরে আমি খাবো। এটা হচ্ছে শ্যাম্পেন, এটা শ্যাম্পেন নাম হচ্ছে। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। এখন 12টাই বাজে, 12টা বাজে। হ্যাপি নিউ ইয়ার। তো 31st ছিল হচ্ছে তনুর জন্মদিন, তো তাই জন্যই ওকে মেনলি কেক কাটানো এবং হ্যাপি নিউ ইয়ার উইশ করে আমরা চলে এলাম মজা করতে আবার। বন্ধ করলো কেন? গানটা বন্ধ করলো কেন এই সময়? আমার ফোন নাম্বারে হাই লিখে দে, আমি পাঠিয়ে দেবো। होली है, दिवाली है, दुर्गा पूजा है। হ্যাঁ,
দেখো সারা পাড়াটা পুরো আনন্দে মেতে উঠেছে, সারা বিশ্ব আনন্দে মেতে উঠেছে। একটা নতুন বছরে আহ্বান আমরা এত সুন্দর করে উদযাপন করছি, তাতে আমাদের সব্বারকার খুব ভালো লাগছে। এবং তোমরা যারা আমার ভিডিওর ওপার থেকে দেখছো তাদেরকে শুভ নববর্ষ বলাটা এখন অনেকটা লেট, তারপরেও বলছি হ্যাপি নিউ ইয়ার। আমরা বাঙালি, আমাদের কাছে এটাও একটা নিউ ইয়ার। তো অবশ্যই আমাদেরকে উদযাপন করা উচিত খুব ভালোভাবে। আর আমরা সব কিছু ভুলে সবার পাড়ার লোক মিলে একদম সেলিব্রেট করছিলাম আজকের দিনটা, সবাই নাচানাচি করছিলাম। একটা মানুষ এর থেকে আর কি চায়? একটা মানুষ, আমরা যারা পৃথিবীতে থাকি তারা সুন্দরভাবে একটু বাঁচতে চাই, লড়াই ঝগড়া সব কিছু ভুলে গিয়ে একে অপরের সাথে সুন্দরভাবে বাঁচতে চাই। তো হ্যাপি নিউ ইয়ার সকলকে, দেখাচ্ছে অন্য একটা ব্লগে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে